কঙ্গো, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, আফগানিস্তান, সুদান এই দেশগুলোর মধ্যে কি মিল আছে? এই দেশগুলো গরিব, কিন্তু আরেকটি মিল আছে। এই দেশগুলোর কাছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে। কঙ্গোতে সোনা, হীরা, কপার, কোবাল্ট, কোলটান যেগুলো মোবাইল বা ল্যাপটপ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া বিশ্বের 70% কোবাল্ট এখান থেকেই আসে। ভেনেজুয়েলা, যেখানে সৌদি আরব থেকেও বেশি অয়েল রিজার্ভ আছে, সেই দেশও গরিব। আফগানিস্তানের মাটির নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লিথিয়াম রেয়ার আর্থ মিনারেলস আছে। ইউরোপীয়রা আফ্রিকানদের টাকা ছাপানোর মেশিন বানিয়েছিল। সব সম্পদ ইউরোপে গেছে আর আফ্রিকানদের গোলাম বানিয়েছে। দেশের ভিতরে যুদ্ধ লাগিয়ে চলে গেছে। এই নীতি এখনো বড় বড় কোম্পানি ব্যবহার করছে। কোম্পানিগুলো সেই দেশের সম্পদ নিয়ন্ত্রণ করছে। এছাড়া দুর্নীতি ও নিজ দেশের ভিতরে চলমান যুদ্ধ আছে। তেল মাফিয়া দুর্নীতির কারণে তেল সমৃদ্ধ হওয়ার পরও নাইজেরিয়া এখনো গরিব। এছাড়া ভেনেজুয়েলার ডিক্টেটর কঙ্গোতে কোবাল্ট ও হীরার জন্য চলা 60 বছরের যুদ্ধ, এসবের জন্যই তারা গরিব। জাপান, দক্ষিণ কোরিয়া যেখানে প্রাকৃতিক সম্পদ নেই, তবুও সেই দেশ উন্নত শুধুমাত্র জ্ঞান, টেকনোলজি ও শিক্ষার সাহায্যে।